তো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একটা গুড নিউজ। এই গুড নিউজটা কি, তোমরা যারা প্রত্যেক বছর অপেক্ষায় থাকো যে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পোস্টে, তাছাড়া ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে, তাছাড়া অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে তোমরা আবেদন করবে কোনো রকম পরীক্ষা ছাড়া, কোনো রকম এখানে ইন্টারভিউ বা যে কোনো কিছু ছাড়া তোমাদের একেবারে ফ্রি অফ কস্টে তুমি এখানে চাকরিটা পেতে পারো। তো এখানে কিভাবে পাবে এই চাকরিটা, এইটা সম্পর্কে অনেকে কিন্তু আমাদেরকে কনফিউশন রয়েছে। প্লাস এটা নিয়ে কনফিউশন থাকার কথা নয়, কিন্তু কিছু কিছু যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে বা নতুন চাকরি প্রার্থী রয়েছে, তোমাদের কিন্তু অবশ্য কনফিউশন থাকতে পারে। তো এই রিক্রুটমেন্টটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বের হয়ে থাকে। তো এই বছর কবে নাগাদ বের হবে এবং কী কী ডিটেলস রয়েছে, একটু যে ডিটেলসটা আমি এই ভিডিওতে শেয়ার করব। যারা আমাদের প্ল্যাটফর্মে নতুন দর্শক রয়েছে, অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকনটি রয়েছে এটাকে কিন্তু অবশ্যই তোমরা অল অপশনের মধ্যে ক্লিক করাবে। তাছাড়া তোমাদের জানিয়ে রাখছি, আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট যে কোনো রকম ত্রিপুরার প্লাস ওয়েস্ট বেঙ্গল যে কোনো রকম চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি, এডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি, ডিএলএড বিএড নার্সিং বিভিন্ন এডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি, তাছাড়া তোমরা স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি যেমন এসটি এসসি ওবিসি স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো আজকে আমি তোমাদের অফিসিয়াল একটা আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে আপডেটটা, এটা কিন্তু 31/12/2025 কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ 2025 লাস্ট দিন কিন্তু এই আপডেটটা দিয়েছে। এই আপডেটটা দিয়েছে হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে, জিডিএস সিলেকশন থেকে, বোর্ড থেকে। ঠিক আছে, এখানে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে এটা কি, যে দেখো প্রত্যেক বছর কিন্তু গ্রামীণ ডাকসেবক পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু বের হয়ে থাকে। ঠিক আছে, তো এই বছরও কিন্তু বের হবে। তো এই বছর কবে নাগাদ বের হবে এবং কী কী ডিটেলস রয়েছে, যেমন জানুয়ারি 2026 কিন্তু, অর্থাৎ এই বছর কিন্তু নোটিফিকেশন বের হচ্ছে। এখন দেখো তোমরা কিভাবে এখানে দেখবে ভ্যাকেন্সি যেটা রয়েছে প্রত্যেকটা ডিভিশনের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, প্রথমত তো এটার যে টাইম লাইনটা 5 তারিখ জানুয়ারি 2026 থেকে 12 তারিখ জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের টাইম রয়েছে। অর্থাৎ এখানে তোমাদের 5 জানুয়ারি 2026 থেকে 12 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে প্রত্যেকটা ডিভিশন, ঠিক আছে, প্রত্যেকটা ডিভিশনের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, যেমন আগরতলা ডিভিশন রয়েছে, তারপর গুয়াহাটি ডিভিশন রয়েছে, তারপর এইভাবে কিন্তু সমস্ত ডিভিশনের মধ্যে, অর্থাৎ নর্থ ইস্ট ডিভিশন, তারপর এখানে ওয়েস্টার্ন ডিভিশন, তারপর সাউথার্ন ডিভিশন, যতগুলি ডিভিশন রয়েছে সমস্ত ডিভিশনের মধ্যে কতগুলি পোস্ট হচ্ছে সেটা সার্কেল করা হবে এই তারিখে, অর্থাৎ 5/1/2026 থেকে 12/1/2026 এই তারিখের মধ্যে। ঠিক আছে, অলরেডি কিন্তু এটা কাউন্ট করা স্টার্ট হয়েছে। তো দেখো সেকেন্ড হচ্ছে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্রুভাল ফর দ্য পোস্ট ডিভিশন অ্যান্ড সার্কেল ওয়াইজ, অর্থাৎ এই যে এখানে 5 জানুয়ারি 2026 থেকে 12 জানুয়ারি পর্যন্ত যে তারা যে এখানে ডিভিশন থেকে, প্রত্যেকটা ডিভিশন থেকে যে লিস্টে তারা সার্কেল, যে লিস্টে তারা এখানে নিল, এই লিস্টটাকে তারা ভেরিফাই করে তারা অ্যাপ্রুভ করবে হচ্ছে 12 তারিখ জানুয়ারি 2026 থেকে 14 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে। অর্থাৎ যতগুলি পোস্ট এখন লাগবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যতগুলি পোস্ট লাগবে ওই পোস্টের অ্যাকর্ডিং এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা তারা কালেকশন করেছে 5/1/2026 থেকে 12/1/2026 পর্যন্ত, সেটাকে তোমাদের 12 তারিখ জানুয়ারি 2026 থেকে 14 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে তারা অ্যাপ্রুভ করবে যে অ্যাকচুয়ালি এই ভ্যাকেন্সিটা তাদের লাগবে কিনা। ঠিক আছে, এরপর যখন এটা অ্যাপ্রুভাল পেয়ে যাবে, এরপর কিন্তু তোমাদের দেখো ডাইরেক্ট এখানে অ্যাপ্রুভালের জন্য এখানে অর্ডার এখানে থাকবে। এরপর তোমাদের স্টার্ট অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হবে, অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে 20 জানুয়ারি 2026 থেকে 4 ফেব্রুয়ারি 2026 এই তারিখ থেকে। এটা একটা টেন্টেটিভ টাইম। ঠিক আছে, টেন্টেটিভ একটা ডেট হয়তোবা আছে এই তারিখের পর, কিন্তু অর্থাৎ এই যে ফর্ম ফিল আপের যে ডেটটা আমি তোমাদের বলছি 20 জানুয়ারি 2026 থেকে, ঠিক আছে, 4 ফেব্রুয়ারি 2026 এই তারিখের আরও 1 থেকে 2 মাস পরেও হতে পারে। যেমন প্রিভিয়াস ইয়ারও আমরা দেখেছি যে 1 থেকে 2 মাস পর, প্লাস 15-16 দিন পর কিন্তু এখানে নোটিফিকেশনটা চলে এসেছে। ঠিক আছে, তো একজ্যাক্ট যে ডেটটা দিয়েছি এই ডেট অনুসারে নাও হতে পারে, কিন্তু সবাই প্রস্তুত থাকবে।
ঠিক আছে? তো এরপর রয়েছে তোমাদের এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের যে পেমেন্টটা এটা কিন্তু 25 জানুয়ারি 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমরা এখানে পেমেন্ট করতে পারছো প্রত্যেকে। এরপর যদি তোমাদের কোনো কিছু কারেকশন করার হয় সেক্ষেত্রে তুমি এখানে 8 ফেব্রুয়ারি 2026 থেকে 10 ফেব্রুয়ারি 2026 এই তারিখের মধ্যে তুমি করতে পারবে। আর রিলিজ যে ফার্স্ট টেন্টেটিভ যে এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের যে ডেটটা বার হবে 20 তারিখ ফেব্রুয়ারি 2026 এই তারিখের মধ্যে এটা বের হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু পুরো একটা ফাইনাল নোটিফিকেশন। ঠিক আছে? তোমরা যারা আবেদন করবে ভাবছো তোমাদের জন্য এটা একটা গুড অপরচুনিটি হতে পারে। কারণ দেখো এই পোস্টের মধ্যে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। কোনো রকম কিছুই তোমাদের এখানে হচ্ছে না। তোমরা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন করলে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যদি মার্ক যদি ভালো থাকে সেক্ষেত্রে তুমি চাকরিটা পেয়ে যাবে। কি পোস্ট থাকছে? প্রথম থাকছে হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা বিপিএম। ঠিক আছে? এই ক্ষেত্রে তোমাদের কি কাজ থাকে সেটা কিন্তু এখানে ডিটেইলস দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এটাকে দেখতে পারো। তাছাড়া যারা এখানে আবেদন করতে চাও এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই পোস্টের মধ্যে তুমি আবেদন করতে পারো। এই পোস্টের যে ডিটেইলস কি রয়েছে এগুলি কিন্তু সবগুলো এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পারো। ডাক সেবক পোস্টের মধ্যে এখানে কি ডিটেইলস রয়েছে এগুলি সবগুলি এখানে দেওয়া হয়েছে। এগুলি তোমরা এখান থেকে দেখতে পারো। ঠিক আছে? মান্থলি যে স্যালারিটা থাকে যেমন বিপিএম পোস্টের মধ্যে তোমাদের 12,000 থেকে 29,000 টাকার পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকছে। এটা বিপিএম পোস্ট অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে। এবিপিএম এবং ডাকসেবক এই দুইটা পোস্টের মধ্যে 10,000 থেকে 24,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকে। এজ লিমিট কেমন লাগে? এজ লিমিট তোমাদের মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে যদি হও সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। তাছাড়া এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু রাখা হয়। ঠিক আছে? তাছাড়া তোমরা এখানে দেখো তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে অবশ্যই শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউট যদি হও তুমি সেটা ওপেন বোর্ড হোক বা এখানে গভর্নমেন্ট বোর্ড হোক বা যে কোনো রকম, ঠিক আছে? যে কোনো রকম হোক তুমি কিন্তু অবশ্যই এই আবেদন করতে পারছো। ঠিক আছে? এখানে তোমাদের জিডিএস পোস্টের মধ্যে আবেদন করার জন্য অনলি ফর তোমাদের মাধ্যমিক পাস আউট যদি হও সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো যে কোনো জায়গায়। ওকে? তো দেখো এখানে ট্রান্সফার পলিসি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তোমরা কিন্তু যদি চাও অন্যান্য বিভিন্ন জায়গার মধ্যে তুমি আবেদন করতে, সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আর এখানে তোমাদের একটা কথা বলে রাখছি, এখানে আবেদনের যে ডেটটা এটা কিন্তু আমি প্রথমেই বলেছি ওই ডেট অ্যাকর্ডিং কিন্তু তোমরা আবেদনটা স্টার্ট হতে পারে। এটা কিন্তু পুরো অ্যাকুরেট ডেট নয়, কারণ আমরা প্রিভিয়াস ইয়ারও আমরা এখানে দেখেছি যে ডেটটা এমন একটা টেন্টেটিভ এখানে পোস্ট দেওয়া হয়েছিল। ঠিক আছে? ওই পোস্টটা দেওয়ার পর কিন্তু যে টাইম রয়েছে ওই টাইম অনুযায়ী হয়নি। কিছুদিন পর এটাকে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো সেইজন্য আমি তোমাদের বলছি যে তোমরা কিছুদিন ধৈর্য ধরবে। মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা এখানে ফাইনাল নোটিফিকেশনটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? তো যখনই তোমাদের ফাইনাল নোটিফিকেশন আসবে তোমরা প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। তো আপাতত আমরা এখানে যেটা বলছি যে এখানে ভ্যাকেন্সি যতগুলি ভ্যাকেন্সি এখানে লাগবে সেগুলি কিন্তু এখানে প্রথমত কালেকশন করবে। কালেকশন করার পর এখানে অ্যাপ্রুভ করবে। ঠিক আছে? অ্যাপ্রুভ করার পর অ্যাপ্লিকেশনটা তোমাদের মোটামুটি 20 তারিখ জানুয়ারি 2026 থেকে এখানে শুরু হতে পারে এবং যদি এই তারিখ থেকে শুরু হয় তাহলে সেটাকে কিন্তু 4 তারিখ ফেব্রুয়ারি 2026 এর মধ্যে এটা ক্লোজ হয়ে যাবে। আর এর মধ্যে যারা আবেদন করে নেবে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা এটা কিন্তু 20 ফেব্রুয়ারি 2026 এর মধ্যে এটাকে রিলিজ করে দেবে। ঠিক আছে? তো প্রত্যেকটা আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দেবে।